আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। গরুর মাংস রান্নার মধ্যে যতগুলো রেসিপি আছে সবথেকে বেস্ট আর সবার পছন্দের রেসিপি হচ্ছে কালাভুনা। কালাভুনা মানে এটা না যে মাংসটাকে রান্না করে একদম পুড়ে ফেলা। মাংসটাকে অথেন্টিকভাবে রান্না করতে পারলেই কিন্তু একদম কালাভুনার টেস্ট পাওয়া যায়। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে অথেন্টিক এই কালাভুনার রেসিপিটা তৈরি করলাম। কালাভুনা তৈরি করার আগে আমি মশলাটাকে তৈরি করে নেব। এই জন্য হাফ চামচ নিয়ে নিছি কালো জিরা, হাফ চামচ নিয়ে নিছি সাদা সরিষা, লং নিয়ে নিছি 4 থেকে 5টা, 3টা এলাচ নিয়ে নিছি একটা তেজপাতা, কিছুটা পরিমাণ দারচিনি নিয়ে নিছি, একটা নিয়ে নিছি স্টার মশলা, একটা নিয়ে নিছি জয়ত্রী, জয়ফল নিয়ে নিছি কিছুটা পরিমাণ, আর নিয়ে নিছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া, 1 চা চামচ পরিমাণ জিরা, 1 টিস্পুন পরিমাণ নিয়ে নিছি শাহি জিরা। এখন এই সবগুলো মশলা একসাথে করে নেব আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো কিন্তু ভেজে একবারে পুড়ে ফেলা যাবে না। যখন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে ওই পর্যায়ে নামিয়ে ঠান্ডা হলে ব্লেন্ড করে নেবেন। এদিকে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। এখানে আমি হাড়, তেল, চর্বি সহ মাংস ব্যবহার করছি, মিক্স মাংস। মাংসটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিছি। দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া। আমার যেহেতু একসাথে মশলা তৈরি করা এই জন্য একসাথেই দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া, 4 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ রান্নার সাদা তেল। এখন আগে থেকে যে মশলাটা আমি তৈরি করে রাখছিলাম ওইখান থেকে 2 চা চামচ মশলা দিয়ে দিলাম। বাদবাকি মশলাটুকু আমি রেখে দেব। এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নেব। মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিছি। এখন এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই চাইলে আপনারা এই মাংসটাকে চুলায় এইভাবে রান্না করতে পারেন, আবার চাইলে প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নিতে পারেন। সিটি দিয়ে নিলে খুব তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যাবে। আর যদি আপনারা এইভাবে মাংসটাকে রান্না করতে চান ওই ক্ষেত্রে আপনারা 1 ঘন্টার মতো সময় লাগতে পারে মাংসটা সিদ্ধ হতে। মাংসগুলোকে আমি একটা প্রেসার কুকারে এইভাবে সিটি দিয়ে নিছি। এখন উঠিয়ে নিব। মাংসটা যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করে নিলাম এজন্য আলাদা করে আর এখানে রান্না করলাম না। এখন সরাসরি মাংসটাকে আমি বাগার দিয়ে নিব। এই জন্য 4 থেকে 5টা শুকনো মরিচ দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার সাদা তেল। এখন এই মরিচটাকে কিছুক্ষণ ভেজে নেব তেলের সাথে। মরিচটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আরও কিছুটা। এখন এই পেঁয়াজটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। এখন রান্না করে রাখা সেই মাংসগুলো এখানে দিয়ে দিব। এখন এই মাংসটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত এই ঝোলটা একদম শুকিয়ে না যাচ্ছে আর কাঙ্ক্ষিত কালার না হচ্ছে। এইভাবে আপনারা একবার হলো রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও একদম পারফেক্ট মনে হবে আর একদম পারফেক্ট হবেও। এখন কিন্তু এই কালাভুনা রান্নার ক্ষেত্রে আর কোনো কাজ নেই। এখন শুধু একটু নেড়ে চেড়ে এই মাংসটাকে ভাজা ভাজা করে নিলেই কিন্তু হয়ে যাবে। এই অবস্থায় চাইলে আপনারা চুলার আঁচটা বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে এই কালাভুনাটা তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে আরও বেশি কালার করতে পারেন, আমার কাছে মনে হয় এই রকমই ঠিক আছে। তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী সবার বেশি পছন্দের কালাভুনা।
এই মাংসটা যে কতটা ভিতর থেকে সফট জুসি হয়েছে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।